বিস্তৃত দামোদর নদীঘাট এলাকায় চলছে অবৈধ বালির কারবার। এমন ঘটনার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। অবৈধ বালির পর এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর কলোনি এলাকায়। সোনু যাদব নামে স্থানীয় এক প্রতিবাদী যুবক জানিয়েছেন তাদের দামোদর কলোনি এলাকায় তেঁতুল পুকুর নামে একটি বৃহৎ পুকুর রয়েছে। তিনি বলেন তিনি তার বাবার কাছ থেকে শুনেছেন, তাই 50 বছরের বেশি সময় ধরে রয়েছে এই পুকুরটি। তিনি অভিযোগ করেন বর্তমানে কিছু জমি মাফিয়া প্রাচীন এই পুকুর ভরাট করার চেষ্টা করছে। এমনকি পুকুরের পাড়ে অবস্থিত বড় বড় গাছ কেটে ফেলারও পরিকল্পনা নিয়েছিল জমি মাফিয়ারা। এমন ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি বলেন তাকে দেখা মাত্রই গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায়। পাশাপাশি তিনি এও জানিয়েছেন পুকুরের চারিপাশ ধীরে ধীরে মাটি ফেলে ভরাট করার চেষ্টা চলছে। সোনুবাবু সরাসরি এলাকার মনু রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন মনোভাব হয়ে তার পুকুর পাড়ের গাছ কাটছেন এবং পুকুর ভরাটের চেষ্টা চালাচ্ছেন। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে মনু রায় জানিয়েছেন তার বিরুদ্ধে পুকুর ভরাটের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা এবং গাছ কাটার যে অভিযোগ উঠছে সেটিও ভুল বলে জানিয়েছেন তিনি। মনুবাবু বলেন পুকুর পাড়ের একটি দোকান করার পরিকল্পনা রয়েছে তার, আর ঠিক সেই কারণে গাছের ডাল কাটা হচ্ছিল, গাছ কাটা হয়নি। যদিও পুকুর পাড়ে দোকান করা কতটা আইনসঙ্গত সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে সোনু যাদব জানিয়েছেন এই বিষয়ে তিনি প্রশাসনিক দপ্তর যেমন ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে রামপ্রসাদপুর পঞ্চায়েত প্রধান কৃষ্ণা মণ্ডল জানান বিষয়টা তার জানা নেই, তবে আশ্বাস দেন এই বিষয়ে তিনি ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বিষয়টি দেখবার আর্জি জানাবেন। আমি দোকান করে ডালুল কাটছি, আর দোকান করবো আর কিছু না। না ওই দোকান করার জন্য এটা করছি, কারেন্টে ডালুল কাটছে দোকানে, দোকান করার জন্য কাজ কাটা হবে না, এটা ফালতু বলছি। না এখন ফেলছি আমি দোকান করার জন্য, আর কিছু না। ওটা মালিকগুলো দিয়ে বেশি, আমি কোথাও বেশি কি হয়নি তো। পুকুরটার নাম কি তেঁতুল পুকুর? হ্যাঁ তেঁতুল পুকুর। ওটা আমি ডালুল কাটে দোকান বানাবো, গাছ কাটা কোনো পছন্দই নেই, গাছে কোনো পছন্দই নেই। দেখুন আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে। আমরা মানে আমরা তো অনেক তখন ছিলাম না, নিজের বাবার মুখ থেকে শুনেছি এই 50 বছর থেকে পুকুরটা আছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে, চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে। আর টোটালি ইললিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে। এইটা জমিন এই মাফিয়া আছে, মানু ভাটচার্জ না কি বলে নাম আছে, ওই মদনপুরে, আমাদের অন্ডাল মদনপুরে বাড়ি আছে। আজকে আমি দেখলাম কি সকালে ছাই ফেলেছে, সকালে থেকে আমি দেখেছি কি ছাই ফেলছে, চারোদিক দিয়ে ভরাট করছে। সামনে আবার গাছ দেখতে গেলে খুব বিশাল পুরনো গাছ আছে। এই গাছটা কেউ 3টা লেবার লাগিয়েছিল কাটতে জন্য। যখন আমি এই দেখলাম এখানে এসে পর দাঁড়ালাম, লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে পর। আমি চাইছি কি পুরো ভরাটিগুলো বন্ধ হোক গাছের জন্য। গাছ যদি থাকতো তো আমাদের বাতাবরণটা তো গরম পড়তো না। এই গাছ কাটা বন্ধ হোক। আমি আজকে প্রশাসনকে জানাবো, পঞ্চায়েত অফিসে আমি চিঠি করব, বিএলআর অফিস চিঠি করব, আর বিডিও অফিস চিঠি করব আমি আজকে। এটা আমার কাছে আগে কোনো খবর আসেনি, আপনার কাছে শুনলাম। ঠিক আছে, আমিও এটা সার্ভে করব কি ব্যাপার না ব্যাপার। এটা মুখ্যমন্ত্রী তো বলেইছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই সম্বন্ধে স্টেপ নিতে। তো এটা তাহলে আমি ওপর মহলে জানাবো। এটা ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার।